6 নম্বর স্পেশাল এমসিকিউ সিরিজ তোমাদের এক্সামের জন্য। আর এই এমসিকিউ সিরিজে তোমাদের সাবজেক্ট যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে এই এমসিকিউ সেশন, ঠিক আছে? তো এই এমসিকিউ সেশনে তোমাদের যতগুলো কোশ্চেন থাকে তার সঙ্গে রেশনাল বা এক্সপ্লেনেশনে আর অনেকগুলো কোশ্চেন অ্যাড থাকে, ঠিক আছে? তো সবগুলো সেশন তোমরা কমপ্লিট করো, সঙ্গে এগুলো খাতায় লেখো, নোট করো, তারপরে এক্সামের জন্য প্রিপারেশন করো, ঠিক আছে? আজকে সেশন আমরা স্টার্ট করছি ডে 6 নাম্বার এমসিকিউ সিরিজ। First question: total number of scapula in human body 2, 4, 1, 5. First scapula কোনটা? এটা যদি একটা লোক হয়, ঠিক আছে, আর এটা তার ব্যাক সাইড, ঠিক না? ঠিক আছে, এটা তার ব্যাক সাইড। তো স্ক্যাপুলা কোনটা? স্ক্যাপুলা মিন্স এদিকে থাকে 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 না, ব্যাক সাইডে থাকে। কয়টা থাকে? দুইটা, ঠিক আছে। কারেক্ট आंसर 2। কারেক্ট आंसर, ঠিক আছে। Largest nerve in human body: radial nerve, ulnar nerve, sciatic nerve, vagus nerve. Largest nerve একটা longest nerve, একটা largest আর একটা longest, একটা largest কোনটা? লার্জেস্ট আর লংগেস্ট মধ্যে কি পার্থক্য কি? লংগেস্ট আর এটা কি আছে? লার্জেস্ট। তো লার্জ মানে কি? ঠিক আছে, এমন থাকে, ঠিক আছে। আর লংগেস্ট মিন্স লম্বা থাকে, ঠিক আছে। তো লার্জেস্ট মিন্স মোটা থাকে, ঠিক আছে। তো আর এটা কি থাকে? লংগেস্ট। তো লার্জেস্ট কোনটা? লংগেস্ট এটা ক্রেনিয়াল না, ক্রেনিয়াল না। লংগেস্ট ক্রেনিয়াল না কোনটা? ভেগাস না, ভেগাস না। আর লার্জেস্ট না কোনটা? সিয়াটিক না। বুঝাচ্ছে? একটা লংগেস্ট লম্বা, এটা হলো ক্রেনিয়াল না, ঠিক আছে। যেমন ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড থেকে যেটা আছে এটার নাম কি? ক্রেনিয়াল না, ঠিক আছে। লংগেস্ট কোনটা? ভেগাস না। আর সিয়াটিক নার্ভ কোনটা? লোয়ার এক্সট্রিমিটি থেকে, ঠিক আছে। এটা যদি একটা লোক হয়, ঠিক আছে, এটা নিচের দিকে এখান থেকে শুরু হয়, ঠিক আছে। নাম কি? সিয়াটিক নার্ভ। তো যদি বলে লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ, ভেগাস নার্ভ। আর যদি বলে লার্জেস্ট নার্ভ, সিয়াটিক নার্ভ, ঠিক আছে। নেক্সট, লংগেস্ট নার্ভ ইন হিউম্যান বডি। কোনটা না? ভেগাস নার্ভ, ঠিক আছে। ভেগাস নার্ভ 3 নাম্বার, ঠিক আছে। তো হিউম্যান বডিতে ক্রেনিয়াল নার্ভ কয়টা ক্রেনিয়াল নার্ভ থাকে? ক্রেনিয়াল নার্ভ 12 pairs of cranial nerve, ঠিক আছে। 12 pairs of cranial nerve, ঠিক আছে। এই যে এটা কি? এটা ব্রেন আর এটা স্পাইনাল কর্ড, ঠিক আছে। তো ব্রেন আর স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো ডিস্ট্রিবিউট হয়, ঠিক আছে, এগুলোর নাম কি? ক্রেনিয়াল নার্ভ, ঠিক আছে। এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে, তাহলে সব দিকে সেম থাকে, ঠিক আছে। সব দিকে সেম থাকে। কয়টা থাকে? 12 পেয়ার, ঠিক আছে। 24 নং। কি কি থাকে? নার্ভগুলোর নাম কি কি? ও ঠিক আছে। এই হলো টোটাল ক্রেনিয়াল নার্ভ। এই ক্রেনিয়াল নার্ভগুলোর মধ্যে কি কি নার্ভ থাকে? প্রথমে থাকে অলফ্যাক্টরি, অপটিক, অকিউলোমোটর, টকলিয়ার, ট্রাইজেমিনাল,
ট্রাইজেমিনাল, তারপরে অ্যাবডিউসেন্স, ফেশিয়াল, ভেস্টিবুলোকক্লিয়ার, গ্লোসোফেরিঞ্জিয়াল, ভেগাস, অ্যাসেসরি, হাইপোগ্লোসাল। ঠিক আছে, কয়টা থাকে? 12 পেয়ার্স। ঠিক আছে, সিরিয়াল বাই থাকে। ঠিক আছে, সবগুলো একটা সিকোয়েন্সে থাকে। এটা 1 2 4 6 8 10 12। ঠিক আছে, তো যদি এক্সাম মধ্যে আসে which one is the 7th cranial nerve? কোনটা? ফেশিয়াল। যদি বলে 11th cranial nerve, অ্যাসেসরি। যদি বলে 3rd cranial nerve, ওকুলোমোটর। ঠিক আছে, এর মধ্যে একটা আছে স্মলেস্ট cranial nerve আর একটা আছে লার্জেস্ট cranial nerve। ঠিক আছে, স্মলেস্ট cranial nerve, স্মলেস্ট কোনটা? স্মলেস্ট cranial nerve, আর এটা আছে লার্জেস্ট cranial nerve। ঠিক আছে, আর এটা কি? ভেগাসটা ঠিক আছে। তো যদি বলে শুধু লার্জেস্ট নার্ভ, ক্রেনিয়াল নার্ভ না বলে যদি বলে লার্জেস্ট নার্ভ, সিয়াটিক নার্ভ। যদি বলে লংগেস্ট, ক্রেনিয়াল নার্ভ। এগুলো সবগুলো ক্রেনিয়াল নার্ভ। কোনটা? ভেগাস। এটা আরেকটা মোস্ট ডিস্ট্রিবিউটিভ। মোস্ট ডিস্ট্রিবিউটেড কি? মোস্ট ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, তো এটা কি? ট্রাইজেমিনাল, লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ। এটা টকলিয়ার, স্মলেস্ট, হ্যাঁ কি নাম? কার্নিয়াল নার্ভ। কই আছে কার্নিয়াল নার্ভ? কোন নাম আছে কার্নিয়াল নার্ভ? 12 pairs of cranial nerve. কি আছে? কি আছে? আবার কো? আবার কো? পাঁচবার কো? ঠিক আছে, তো 12 pairs of cranial nerve। বুঝা গেল? Next, which artery carry blood to the spleen? Which artery carry blood to the spleen? কোনটা? কোলিয়াক আর্টারি, স্প্লেনিক আর্টারি, অ্যাওর্টা, ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড আর্টারি কই থাকে? নেক রিজিয়ন। ঠিক আছে, ইমার্জেন্সিতে আমরা কোন নার্ভটা চেক করি? Carotid. সিপিআর এর ক্ষেত্রে আমরা কোন নার্ভ চেক করি? কত টাইম চেক করি? not more than। সিপিআর এর ক্ষেত্রে আমরা কোন নার্ভ চেক করি? ক্যারোটিড নার্ভ, ক্যারোটিড আর্টারি। ঠিক আছে, কোন জায়গায় থাকে? এখানে থাকে। ঠিক আছে, ইমার্জেন্সিতে আমরা কোনটা চেক করি? কোন আর্টারি? ক্যারোটিড আর্টারি। ঠিক আছে, এখানে থাকে। নেক রিজিয়ন এখানে থাকে। ঠিক আছে, এওটা কি? এওটা মিন্স ব্লাড সাপ্লাই করে, ব্লাড লার্জেস্ট আর্টারি। যদি বলে লার্জেস্ট আর্টারি কোনটা? এওটা। ঠিক আছে, স্প্লেনিক আর্টারি। ঠিক আছে, হুইচ আর্টারি ক্যারি ব্লাড টু দ্য স্প্লিন? কোনটা? স্প্লেনিক আর্টারি। স্প্লিন কোন সাইডে থাকে? এটা কি? এটা কি? এখানে কি থাকে? এখানে থাকে প্যানক্রিয়াস।
ঠিক আছে। আর এখানে থাকে, এখানে কি থাকে, স্প্লেন থাকে, ঠিক আছে। তো স্প্লেন কোন সাইডে থাকে, এটা প্যানক্রিয়াস। আর এখানে কি থাকে, গল ব্লাডার। গল ব্লাডার কোন সাইডে থাকে, এটা থাকে রাইট, এটা লেফট সাইড। লেফট সাইডে কি থাকে, স্প্লেন, প্যানক্রিয়াস, ঠিক আছে, স্টোমাক। তো আনসার কোনটা, স্প্লেনিক আর্টারি। হ্যাঁ, apoptosis means death of cell, vomiting, loss of appetite, nausea. কোনটা, apoptosis। কোনটা কোনটা হবে না, এটা আগে বাদ দাও। কোনটা রং आंसर, যেটা রং এটা আগে বাদ দাও। nausea আর দুইটার মধ্যে কোনটা आंसर কি, কারেক্ট না বলো। কোনটা, ঠিক আছে। তাহলে এগুলো সবগুলো রং। অ্যাপোপ্টোসিস মিন্স সেল, যে বডিতে যখন সেল ডেথ হয় তখন এটার নাম কি, অ্যাপোপ্টোসিস, ঠিক আছে। নরমাল রেঞ্জ অফ ডব্লিউবিসি, ঠিক আছে। ব্লাডের কম্পোজিশন কি থাকে, অলরেডি একটা ক্লাস দেওয়াই আছে। ব্লাডের মধ্যে কি থাকে, তো কি কি থাকে, আরবিসি, এটা কি সেলস, আর এটা কি থাকে, প্লাজমা, ঠিক আছে। সেলসের মধ্যে কি থাকে, সেলসের মধ্যে থাকে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, ঠিক আছে। আর প্লাজমার মধ্যে কি থাকে, নিউট্রিয়েন্টস, ওয়েস্ট প্রোডাক্ট, ঠিক আছে। তো আরবিসি, আরবিসি এর আরেকটা নাম কি, আরবিসি এর আরেকটা নাম ইরিথ্রোসাইট। ডব্লিউবিসি এর আরেকটা নাম লিউকোসাইট। প্লেটলেটের আরেকটা নাম থ্রম্বোসাইটস, ঠিক আছে। আরবিসি নরমাল কত, 4.5 to 6.5 মিলিয়ন পার মিলিমিটার, ঠিক আছে, মিলিয়ন পার মাইক্রোলিটার। ডব্লিউবিসি নরমাল রেঞ্জ কত, 4000 to 11,000 মাইক্রোলিটার। প্লেটলেটের নরমাল রেঞ্জ কত, 1.5 to 4.5 মাইক্রোলিটার, ঠিক আছে, ক্লিয়ার। তো ব্লাডের মধ্যে কি থাকে, 45% কি থাকে, 45% সেল আর প্লাজমা, ঠিক আছে। তো যে ব্লাড, ঠিক আছে, একটা ব্লাড যদি আমরা একটা টেস্ট টিউবের মধ্যে নিই, ব্লাডের উপরে দিয়ে কি থাকে, জলটা থাকে, ঠিক আছে। জলটা কি, প্লাজমা। প্লাজমা কতটুকু থাকে, 55 সেল 45%। ঠিক আছে। তো সেল, ডব্লিউবিসি, আরবিসি আর একটা কি, লিউকোসাইট, আর একটা থ্রম্বোসাইট। নরমাল রেঞ্জ কত, ওগুলো পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করবে, এখান থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন থাকে। 4.5 to 6.5 মিলিয়ন পার মাইক্রোলিটার, এমএম কিউব। 4000 থেকে 11000 মাইক্রোলিটার, ঠিক আছে। 1.5 to 4.5
মাইক্রোলিটার, ঠিক আছে। এবার যদি আরবিসি যদি কমে যায় এটাকে কি বলে? লো আরবিসি, হাই আরবিসি, লো ডব্লিউবিসি, হাই ডব্লিউবিসি, লো প্লেটলেট, হাই প্লেটলেট, ঠিক আছে। যদি লো হয়, ঠিক আছে, এগুলা যে আছে নাম, ঠিক আছে, এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট, ঠিক আছে। যখন বেশি হয়, ঠিক আছে, যখন বেশি হয়, ঠিক আছে, যদি বেশি হয় তখন এটার পিছনে কি লাগাবে? এসআইএস, ঠিক আছে। মানে যদি বেশি হয় এরিথ্রোসাইটোসিস, যদি বেশি হয় লিউকোসাইটোসিস, যদি বেশি হয় থ্রম্বোসাইটোসিস, আর যদি কম হয় পেনিয়া, কি লাগাবে? পেনিয়া, মানে লিউকোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া। এটার মধ্যে এরিথ্রোসাইটোপেনিয়া হয় না, এটা এনিমিয়া বলে, ঠিক আছে। তো যদি কম হয় কি হয়? এনিমিয়া। আর যদি বেশি হয় কি? কিসিস, এনিমিয়াসিস। কি হয়? মন কোন দিকে থাকে? লো আর ডব্লিউবিসি কি লেখা আছে? তো পড়াশোনার কোনো ইচ্ছা নাই নাকি? বেশি হলে লো প্লেটলেট, হাই ক্লিয়ার। কার কাছে কোনটা এটা? ক্লিয়ার। কোন জায়গাটা ক্লিয়ার না বলো? কোন জায়গাটা ক্লিয়ার না? স্যার ইনক্লুডেড ক্লাসে প্লাজমার মধ্যে অ্যালবুমিন, গ্লোবিউলিন হ্যাঁ ওই থাকে তো, অ্যালবুমিন যেটা প্লাজমার মধ্যে থাকে, ওগুলো সবগুলো প্লাজমা। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, ওগুলো সবগুলো প্লাজমা, ঠিক আছে। নিউট্রিয়েন্টস থাকে, ওয়েস্ট প্রোডাক্ট থাকে। দেখো না, অসুবিধা কি? ঠিক আছে, এগুলো থাকে, নিউট্রিয়েন্টস থাকে। ক্লিয়ার পুরোটা? ভালো করে দেখো, এখান থেকে পরীক্ষাতে এক্সামে কোশ্চেন 100% কোশ্চেন করবে, ঠিক আছে। নেক্সট, the action of urinating is known as defecation, micturition, emesis or vomiting. কোনটা? যদি এরকম কোশ্চেন না জানা থাকে কোশ্চেন বাদ দাও, মানে যেটা রং আছে এটাকে বাদ দাও। কোনটা রং? রং ভমিটিং, যেটা রং এটাকে বাদ দাও। নেক্সট, নেক্সট ওটা বলতে আনছি না। ডিফেকেশন কি? passing of stool,
ঠিক আছে micturition means urinating ঠিক আছে urinating emesis means vomiting ঠিক আছে ঠিক আছে টোটাল প্রোটিন রিকোয়ারমেন্ট পার ডে কত প্রোটিন কোনটা মাইক্রো না ম্যাক্রোনিউট্রিয়েন্ট মাইক্রো আর এটা ম্যাক্রো দিকে থাকে ম্যাক্রোতে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ঠিক আছে আর ম্যাক্রোতে ভিটামিন মিনারেলস yes তো প্রোটিন রিকোয়ারমেন্ট কত ডেইলি 4 to 6 1 gram per kg body weight ঠিক আছে যার যত কেজি ওয়েট ঠিক আছে এটা কি তুমি ঠিক আছে তো তোমার ওয়েট কত 49 তাহলে তোমার ডেইলি প্রোটিন কতটুকু দরকার হ্যাঁ 49 গ্রাম ডেইলি প্রোটিন কতটুকু দরকার 49 গ্রাম খাওনি 49 গ্রাম তো যার যত ওয়েট তত গ্রামে প্রোটিন দরকার হয় ঠিক আছে কার্বোহাইড্রেট কতটুকু দরকার হয় 225 গ্রাম আর ফ্যাট কতটুকু দরকার 35 গ্রাম ঠিক আছে ক্লিয়ার কারেক্ট आंसर কতটুকু 6 to 8 না 8 to 10 6 to 8 গ্রাম 6 to 8 গ্রাম total protein requirement per day 6 to 8 গ্রাম তো না एक्चुअली এখানে কারেক্ট आंसरটা দেওয়া নাই ঠিক আছে এটা কারেক্ট आंसर কি 1 গ্রাম per kg body weight ঠিক আছে আর কারেক্ট आंसर কি 1 গ্রাম per kg body weight ঠিক আছে তারপরে যদি এখান থেকে आंसर দিতে হয় তখন এটা आंसर দিবেন ঠিক আছে বুঝা গেল কারেক্ট आंसर কোনটা 1 গ্রাম per kg body weight ঠিক আছে নেক্সট কি আছে আফটার ডগ বাইট হোয়াট ইজ দা ফার্স্ট স্টেপ ঠিক আছে যদি কুকুরে কামড় দেয় ঠিক আছে বা যদি কোনো পোকামাকড় কামড় দেয় বা যদি সাপে কামড় দেয় ঠিক আছে তখন প্রথমে কি করা দরকার ভালো করে সাবান দিয়ে ধুয়ে প্রথমে যদি ডগ বাইট করে ডগ বাইট ঠিক আছে নেক্সট কি ওয়াশ কি wash with soap and water time for 15 to 20 minutes ঠিক আছে কতক্ষণ ওয়াশ করতে লাগবে 15 to 20 minutes নেক্সট কি নেক্সট তারপর সাব সেন্টারে গিয়ে ভিজিট করাতে হসপিটাল নাকি ওজা ঠিক আছে কোন জায়গায় হসপিটাল ঠিক আছে হসপিটালে গিয়ে তারপরে কি ভ্যাকসিন কি ভ্যাকসিন নাম কি অ্যান্টি রেবিস কি ভ্যাকসিন দেন অ্যান্টি রেবিস ভ্যাকসিন ঠিক আছে কয়টা দেন অ্যান্টি রেবিস ভ্যাকসিন পাঁচটা দেন ঠিক আছে কতটুকু দিয়ে 0.5 ml কই দে IM দেন কয়টা কিলো ডোজ দেন 0 3 7 14 28 ডেজ কবে কবে ভ্যাকসিন দিতে লাগে 0 ঠিক আছে তো ভ্যাকসিন কি ওই দিনে নিতে লাগে নাকি আগে পরে নিলেও হয় ওই দিনে নিতে লাগে ঠিক আছে যদি আগে পরে নেয় তাহলে আর ভ্যাকসিনের কোনো কাজ নেই ঠিক আছে তো কারেক্ট आंसर কোনটা ঠিক আছে কয়টা ভ্যাকসিন নিতে লাগে
5টা কতটুকু ভ্যাকসিন কতটুকু দেন 0.5 কই দেন ঠিক আছে ক্লিয়ার কোন কি what is the full form of PTCA কোনটা PTCA যখন এরকম অপশন আসে ও কোশ্চেন বাদ দেওয়ার মানে রংটা আগে বাদ দিতে যেটার মধ্যে তোমার মনে হয়েছে কারেক্ট আনসার তারপর ওইটা করো D নাম্বারটা কারেক্ট আনসার হবে D অপারেটরকে এগুলো সবগুলো সেম গুলো সবগুলো কোনটা কারেক্ট আনসার সি ঠিক আছে এটা কি হার্টের এনজিওগ্রাফি যে করে ভিতর দিকে ক্যামেরা তার ঢুকিয়ে দিয়ে তারপর হার্টের মধ্যে কোন জায়গায় ব্লকেজ আছে সেটা চেক করে ঠিক আছে এটার নামই কি পারকিউটেনিয়াস ট্রান্সলুমিনার কার্ডিয়াক এনজিওগ্রাফি ঠিক আছে এটা কিসের জন্য করে হার্ট কার্ডিয়াক থাকলে তো হার্টের এনজিওগ্রাম ঠিক আছে how many drops is given during OPV vaccination OPV কি oral polio vaccine OPV vaccine কবে দেয় টাইম at birth next 6 weeks 10 14 next time 9 to 12 months no 9 months to কবে 16 to 24 weeks now it's month না এখানে হাসি কিছু নেই মানে যত আসবে তত এক্সামের সিলেকশন থেকে দূরে ঠিক না এক্সাম মানে সিরিয়াস ঠিক আছে তাহলে এটা এখানে কবে 0 1 2 3 আর এখানে বুস্টার ডোজ ঠিক আছে তাহলে কয়টা ভ্যাকসিন দেয় ওপিভি 1 2 3 4 5 ঠিক আছে তো কত ডোজ দেন 2 ডোজ ঠিক আছে ঠিক আছে which one is the correct treatment for sickle cell anemia ঠিক আছে কি anemia sickle cell anemia টা কি এটা কেন হয় জেনেটিক ডিসঅর্ডার ঠিক আছে sickle cell anemia কি হয় immature RBC দেখ ঠিক আছে নরমাল আরবিসি এরকম থাকে ঠিক আছে ঠিক আছে তো নরমাল আরবিসি হেলদি থাকে আর সিকেল সেলের মধ্যে কি হয় উইক হয়ে যায় ঠিক আছে আর বেশি কি হয় ব্রেক হয়ে যায় উইক হয়ে যায় ঠিক আছে এটা কি একটা জেনেটিক ডিজিজ ঠিক আছে তো এটা কোনটা which one is the correct treatment যদি এটা ঠিক ট্রিটমেন্ট ঠিক করা যায় এটার জন্য কি করতে হবে জেনেটিক থেরাপি জিন থেরাপি ঠিক আছে ব্লাড ট্রান্সফিউশন সাইকোথেরাপি এগুলো দিয়ে কোনো কাজ নেই ঠিক আছে ব্লাড ট্রান্সফিউশন সি তারপর কি আছে হাইপোপ্রোটিনেমিয়া হাইপো মানে কি বেশি না কম লেস লেস প্রোটিন মানে প্রোটিন কার্বোহাইড্রেট প্রোটিন আর ইমিয়া মিন্স ব্লাডের মধ্যে যদি প্রোটিন কম থাকে এটাই কি বলে হাইপোপ্রোটিনেমিয়া आंसर কোনটা आंसर কোনটা কনফার্ম না
ঠিক আছে? Patient is having low blood pressure. What is the role of A&M during that time? কি কারো যদি প্রেসার কম থাকে তখন তুমি কি করবে? প্রেসার যদি কম থাকে তখন কি করবে? কি বলো? Sir, can I give plenty of water? Give nothing oxygen, give Plenty of water. plenty of water. Next, full form of ABG. কি full form কি? Artificial blood glucose. Glucose. কোনটা? Blood. Artificial blood. কার ক্যান্সার? আর্টেরিয়াল ব্লাড গ্যাস। ঠিক আছে, এটার মধ্যে আমরা কি কি চেক করি? আমরা কোন আর্টারি থেকে নিই? আমরা রেডিয়াল আর্টারি থেকে। রেডিয়াল আর্টারি কোনটা? কোনটা? এটা না এটা? উপরেরটা। ঠিক আছে, এখান থেকে আমরা ব্লাড নিই। ঠিক আছে, তো আমরা কি কি চেক করি? PS, BeCO2, SCO3. PS কত? 7.35 to 7.45. CO2 কত? 35 to 45. আর বাইকার্বনেট কত? SCO3 22 to 27. ঠিক আছে, আমরা এই জিনিসগুলো চেক করি। ঠিক আছে, ইউটিউবে যে ক্লাস আছে যদি দেখতে চাও দেখে নিতে পারো। ঠিক আছে, তো ফুল ফর্ম কি? আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। ঠিক আছে, রেডিয়াল আর্টারি চেক করি PS, কার্বন ডাই অক্সাইড আর SCO3। ঠিক আছে, কারেক্ট आंसर। নেক্সট, হিমোগ্লোবিন। একটা মেল আর একটা ফিমেল। মেলে কত থাকে? 15.5 to 17.5 গ্রাম পার ডিয়ার। ঠিক আছে, আর এটা ফিমেলে কত থাকে? 13.5 to 15.5 গ্রাম পার ডিয়ার। ঠিক আছে, এবার এনিমিয়া। এনিমিয়া কখন বলে? যদি লেস দেন 11 গ্রাম পার ডিয়ার। ঠিক আছে, যদি ব্লাড এর থেকে কম থাকে। এর মধ্যে কি থাকে? মাইল্ড, মডারেট আর একটা সিভিয়ার। সিভিয়ার কবে বলে? মাইল্ড কবে বলে? মাইল্ড 10 to 10.9 গ্রাম পার ডিয়ার। মডারেট কবে বলে? 7.0 to 9.9 গ্রাম পার ডিয়ার। আর সিভিয়ার লেস দেন 7 গ্রাম। ঠিক আছে, তো এনিমিয়া কখন বলে? যদি ব্লাড হিমোগ্লোবিন কত? লেস দেন 11 এর নিচে আসে, তখন কি বলে? এনিমিয়া। এনিমিয়ার মধ্যে তিনটা ক্যাটাগরি আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ড কত? 10 to 10.9 গ্রাম পার ডিয়ার। মডারেট 7.0 to 9.9। ঠিক আছে, আর সিভিয়ার লেস দেন। আর ভেরি সিভিয়ার কত? লেস দেন 4 গ্রাম। ঠিক আছে, কারেক্ট आंसर কত? 11 gram per day. Low. Means high hemoglobin level below. Clear? Angular stomatitis due to the deficiency of K. তো এটা ভিটামিন থাকে না? ভিটামিন মধ্যে কি কি থাকে? ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর মাইক্রোতে কি থাকে? ভিটামিন এন্ড মিনারেল। তো ভিটামিনস এর মধ্যে কি থাকে? ভিটামিনস এর মধ্যে কি থাকে? ভিটামিন A, D, E,
এগুলো কি ফ্যাট না ওয়াটার? ফ্যাট সলিউবল নাকি ফ্যাট সলিউবল, ফ্যাট সলিউবল, ঠিক আছে। তো ভিটামিন এ, ঠিক আছে, এটার কেমিক্যাল নাম কি? রেটিনল, কি নাম? রেটিনল, কোলেক্যালসিফেরল, টোকোফেরল, আর এটা ফাইলোকুইনল, কি নাম? ফাইলোকুইনল। এবার যদি এ, ভিটামিন এ যদি শরীরে ঘাটতি থাকে মানে ডেফিসিয়েন্সি থাকে তখন কি হয়? ডেফিসিয়েন্সি। যদি এক থাকে কম থাকে শরীরে নাইট ব্লাইন্ডনেস, ঠিক আছে। তার আগে কি? জেরোথার্মিয়া, জেরোথার্মিয়া, বিটল স্পট, তারপরে নাইট ব্লাইন্ডনেস, ঠিক আছে। যদি ডি কম থাকে কি থাকে? রিকেটস, রিকেটস কার মধ্যে থাকে? চাইল্ড। আর কি থাকে? অস্টিওম্যালাসিয়া, অস্টিওম্যালাসিয়া কার? অ্যাডাল্ট। ভিটামিন ই যদি কম থাকে কি হয়? লেস ইনফার্টিলিটি, ঠিক আছে, ফিমেলের ফার্টিলাইজেশন হয় না, ঠিক আছে, কনসিভ হয় না। আর ভিটামিন কে যদি কম থাকে লেস ব্লাড ক্লটিং, ঠিক আছে, কোনো জায়গায় কাটলে পরে কন্টিনিউয়াসলি ব্লিডিং হয়, ঠিক আছে। এগুলো কি ফ্যাট সলিউবল। ওয়াটার সলিউবলে কি কি থাকে? কি থাকে? ভিটামিন B1, B2, B3, B5, B6, B7, ঠিক আছে। আর কি থাকে? B9, B12, ঠিক আছে। তো এখানে B1 এর নাম কি? টোকোফেরল, রাইবোফ্লেভিন, নায়াসিন, নায়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড, প্যান্টোথেনিক অ্যাসিড, পাইরিডক্সিন, পাইরিডক্সিন, ভিটামিন B7, বায়োটিন। এগুলো যদি শরীরে ঘাটতি থাকে কি কি রোগ হয়? কি কি রোগ হয়? টোকোগুলো যদি কম থাকে বেরি, কালকে বলেছিলাম বেরি, আরেকটা ওয়ারমিক্স, এনসেফালোপ্যাথি। যদি না পড়ো কোনো লাভ নাই, ঠিক আছে, সবগুলো এক্সামের কোশ্চেন। স্যার B1 থায়ামিন, হ্যাঁ থায়ামিন, ঠিক আছে। ঠিক আছে। রাইবোফ্লেভিন যদি শরীরে কম থাকে তখন কি হয়? অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। নায়াসিন যদি কম থাকে তখন কি হয়? ডায়রিয়া, ডিমেনশিয়া, ডার্মাটাইটিস, ডার্মাটাইটিস, আর লাস্টে ডেথ, ঠিক আছে। এটাই কি? 3D। প্যান্টোথেনিক অ্যাসিড, প্যান্টোথেনিক অ্যাসিড প্যারাস্থেশিয়া, হাত পা অবশ হয়ে যায়, প্যারাস্থেশিয়া। পাইরিডক্সিন, পেরিফেরাল নিউরোপ্যাথি, হাত পা ঝিনঝিন করে অবশ হয়ে যায়, পেরিফেরাল নিউরোপ্যাথি। বায়োটিন যদি শরীরে কম থাকে তখন কি হয়?
সিলাইটাস, ঠিক আছে, এগুলো মুখ ফেটে যায়, ঠোঁট ফেটে যায়, ঠিক আছে। আরো থাকে, আর কি কি থাকে? B9, হ্যাঁ, B9, আর এটা B12, আর এটা ভিটামিন সি। B9 এর কেমিক্যাল নেম কি? ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড। B12 সায়ানোকোবালামাইন, কি নাম? সায়ানোকোবালামাইন, ঠিক আছে। আর ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক, যদি ফলিক অ্যাসিড শরীরে না থাকে তখন কি হয়? এনটিডি। কি হয়? এনটিডি, হ্যাঁ। আরেকটা হয় অ্যানিমিয়া, হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ব্লাস্টিক অ্যানিমিয়া। সায়ানোকোবালামাইন যদি না থাকে কি হয়? মেগালোব্লাস্টিক অথবা পার্নিসিয়াস অ্যানিমিয়া, পার্নিসিয়াস অ্যানিমিয়া। আর অ্যাসকর্বিক অ্যাসিড যদি না থাকে তখন কি হয়? স্কারবি, ঠিক আছে। তো যা যা আছে সব কিছু এখানের মধ্যে আছে, ঠিক আছে। তো ভিটামিনের মধ্যে কি কি ডেফিসিয়েন্সি, কি কি ভিটামিন আছে, তার কেমিক্যাল নেম কি, তারপরে তার ডেফিসিয়েন্সি কি, ঠিক আছে। ডেফিসিয়েন্সিতে কি কি হয়? যেমন ভিটামিন যদি এ না থাকে তাহলে কি হয়? জেরপ্থ্যালমিয়া, বিটট স্পট। ডি যদি না থাকে রিকেটস আর অস্টিওম্যালেসিয়া। ই না থাকলে লেস ইনফার্টিলিটি। ভিটামিন কে যদি না থাকে লেস ক্লটিং ফ্যাক্টর। B1 যদি না থাকে বেরি অয়েলনেস এনসেফালোপ্যাথি। রাইবোফ্লেভিন না থাকলে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। নায়াসিন না থাকলে ডায়রিয়া, ডিমেনশিয়া, ডার্মাটাইটিস, ঠিক আছে। লাস্টে ডেথ। 5 না থাকলে প্যারেস্থেশিয়া। 6 পেরিফেরাল নিউরোপ্যাথি। 7 সিলাইটাস। ভিটামিন B9 ফলিক অ্যাসিড, নিউরাল টিউব ডিফেক্ট আর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। ভিটামিন B12 মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, আবার পার্নিসিয়াস অ্যানিমিয়া। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, স্কারবি, ঠিক আছে। কারেক্ট आंसर কোনটা? ভিটামিন B2। ক্লিয়ার? ভালো করে দেখো, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ইউটিউবে ক্লাস দেওয়া আছে, এখানেও আবার ডিসকাস করব, ঠিক আছে। নেক্সট, which TB drug cannot be given by oral route, ঠিক আছে। TB drug এর মধ্যে কি কি ড্রাগ আছে? TB drug কি কি ড্রাগ আছে? রিপেস, RIPES। তো রিপেস এর ফুল ফর্ম কি? রিফাম্পিসিন আইসোনিয়াজেট পাইরেজিনেমাইড ইথাম্বিউটন স্ট্রেপ্টোমাইসিন। স্ট্রেপ্টোমাইসিন, ঠিক আছে। এগুলো কি সবগুলা? আর এটা ইনজেকশন, ঠিক আছে। কারেক্ট आंसर কোনটা? কোনটা আছে বলো? এই নাম্বার সি। কোনটা আছে? কোশ্চেনে কি আছে বলো তো? মানে কি? খাওয়ানো, খাওয়ানো হয় যেটা, এটা নিয়ে আছে। কি आंसर কারেক্ট? ক্যানট বি গিভেন, মানে যেটা অর্ডার করা হয় না। হ্যাঁ, স্ট্রেপ্টোমাইসিন, ঠিক আছে। Which drug used for asthma, ঠিক আছে। অ্যাট্রোপিন, সালবুটামল,
প্যারাসিটামল, লেভোটারল, সালবুটামল, সালবুটামল। ঠিক আছে, ঠিক আছে, এটা দেওয়া হয় ফিভার। ঠিক আছে, এটা দেওয়া হয় হাইপারটেনশন। ঠিক আছে, অ্যাট্রোপিন দেওয়া হয়, এটা কার্ডিয়াক ডিজিজ। ঠিক আছে, সিআর SIADS। ঠিক আছে, তো একটা হরমোন থাকে অ্যাডিএস, কি অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ঠিক আছে, এটা কোন পার্টের হরমোন? অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র? পোস্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি হরমোন। ঠিক আছে, পোস্টেরিয়র পিটুইটারি আরেকটা হরমোন নাম কি? অক্সিটোসিন। ঠিক আছে, তো অ্যান্টি ডাইউরেটিক হরমোন যদি কোনো কারণে এই হরমোনটা বাড়ে, মানে ইনক্রিজ, আরেকটা তো যদি ইনক্রিজ হয় একটা প্রবলেম হয়, এই প্রবলেমটার নাম কি? ডায়াবেটিস ইনসিপিডাস। কি হয়? ডায়াবেটিস ইনসিপিডাস। আর যদি এটা কমে তখন কি হয়? SIADS। কি হয়? সিনড্রোম ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডাইউরেটিক হরমোন। ফুল ফর্ম কোনটা? সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডাইউরেটিক হরমোন। ঠিক আছে, ক্লিয়ার? থ্যাংক ইউ। ক্লাস ভালো করে দেখো, ভালো করে বোঝার ট্রাই করো। মুখস্থ করে কোনো লাভ নেই, এক্সামের জন্য মুখস্থ বিদ্যার কোনো মানে অপশন নেই। ঠিক আছে, মুখস্থ বিদ্যা করে আজ পর্যন্ত কেউই সিলেকশন নিতে পারেনি। ঠিক আছে, তো ভালো করে পড়ো, ক্লাসগুলো খুব দরকারি তোমাদের এক্সামের জন্য। সবগুলা ক্লাস দেখো, ইউটিউবে সমস্ত ক্লাসগুলো দেখো, যে ক্লাসগুলো শর্ট কুইক লার্নিং সিরিজে দেওয়া আছে, যেমন HIV, TB, অ্যানিমিয়া, ORS, তারপর ব্লাড গ্লুকোজ, এই যে কুইক লার্নিং ছোট ছোট ভিডিওগুলো সেগুলো সবগুলো দেখো, আর MCQ সিরিজগুলো দেখো। ঠিক আছে, আজকে ক্লাস এতটুকু। থ্যাংক ইউ।